সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি নিজে এনটিএসসি ভাইবা দিলাম আজকে। জীবনের প্রথম আর কি ভাইবা। এর আগে তেমন একটা ভাইবা দেওয়া হয় নাই, ওই এক্সপিরিয়েন্স নেই। প্রথম কথা হচ্ছে, আজকে যেহেতু ডকুমেন্ট এগুলো নিয়ে বলবো না, এগুলো আর একটা এপিসোড আছে, করতে হবে আর কি। প্রথম কথা হচ্ছে, একেবারেই ভাইবাতে ঢোকার আগে মাইক দিয়ে ডাকবে, কিন্তু মাইক দিয়ে ডাকার আগে বাহিরে একটা, আমরা পরীক্ষা দেওয়ার সময় যেরকম একটা নাম্বার, রোল নাম্বার দিই, ওইরকম বাহিরে একটা রোল নাম্বার দিয়ে গ্রুপ ভাগ করবে। তো গ্রুপ, আর যেমন আমার গ্রুপ নাম ছিল হচ্ছে 07B, এই গ্রুপের 30 জন ছিল, তো বা যতজন ছিল 60 জন মনে হয়, তো একসাথে আছে। আমরা সবাই কিন্তু চতুর্থ চালাই এমটিআরসি ভবনে, 4 নম্বর ফ্লোরে পরীক্ষা আমাদের ভাইভাটা হয়েছে। তো ওখানকার মাইকের সাউন্ড শুনে, মাইকে যখন বলবে 07B চতুর্থ তলায় আসো, তো আমরা চলে গেছি। চলে গিয়ে ওখানে একজন আবার নাম ধরে ধরে ডাকবে, কাগজ দেখবে, কাগজ দেখে একটা নম্বরপত্রের মধ্যে একটা আমাদের কার সিজিপিএ কত, সেটা অনুযায়ী নাম্বারটা দিবে। আপনার সিজিপিএতে কত নাম্বার আসতেছে ওইটা আপনি পেয়ে যাবেন। কোথায়? ওই একটা মার্কশিট আছে, সেখানে রিটেনে কত পাওয়া যায় ওখানে মেবি বোঝা যায়, কিন্তু আমরা আসলে বুঝি নাই কত ছিল জানি। তো যাই হোক, তারপরে হচ্ছে ভাইভাতে ঢুকলাম সালাম দিয়ে। তা আমি বসতে চাইবো অনুমতি নেওয়ার আগে, কিন্তু আমাকে বলে দিয়েছে প্লিজ সিট ডাউন, থ্যাংক ইউ স্যার, এটা বললাম। তারপরে প্রথম আমাকে প্রশ্ন করছে, মানে তুমি কেন টিচার হতে যাও? একটা বেশি আমার একটা দুঃখ আছে, আমি ধরো গ্রামার, আলহামদুলিল্লাহ আমার গ্রামারে অনেক বেশি মাস্টারি আছে, মোটামুটি অনেক বেশি না হলেও। আমি যেহেতু এসএসসি এবং এইচএসসি গ্রামারগুলো পড়াই, স্টুডেন্টস পড়াই, টিউশন করাই, কোচিং করাই, সেদিক থেকে মোটামুটি বুঝতে পারতেছি না, আমি শহরের নাম করে একটা প্রতিষ্ঠানে প্রবাহ কোচিং ইংলিশ পড়াই, তো সেদিক থেকে মোটামুটি এক্সপেরিয়েন্স আছে গ্রামার। আর এদিকে সাহিত্যের বেস পড়াইছি, সেদিক থেকেও দুইটাই আছে। এসবগুলো বাদ দিয়ে আমার প্রশ্ন করছে হচ্ছে, আপনি কেন টিচার হতে চান, বা টিচারই কেন চয়েস করলেন, এই সমস্ত প্রশ্নটা করলো। যদিও প্রশ্নটা ইংলিশে ছিল, বাংলায় ছিল না। তারপরে এটা আমি আমার মতো করে উত্তর দিছি। তারপরে আরেকটা প্রশ্ন করছে, আপনি টিচার হয়ে গেলে আপনি কিভাবে টিচিং সেক্টরটাকে ডেভেলপ করবেন। তো আমি একটা উত্তরের মধ্যে একটা শব্দ ইউজ করছিলাম, ইনোভেটিভ মেথডস, সৃজনশীল পদ্ধতি দিয়ে আমি ডেভেলপ করবো। আমি একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আশা করি আমি আমারটা বোঝাতে চেয়েছি, বাট উনি যদি এটা ভালো মন্দ অনেক, ধরুন আমি অনেক ভালো কথা বলছি, কিন্তু ওনার যদি এটা ভালো না লাগে তাহলে ওটা একটা বিষয়। তো এরপর আরেকটা লাস্টে একটা প্রশ্ন ছিল, একটা ফ্রেজ জিজ্ঞেস করছে, অল হিজ এফোর্টস অ্যান্ড ইন স্মল, এটা জিজ্ঞেস করছিল। বাট উনি একটু বয়স্ক নারী, মহিলা, বাট অত্যন্ত ভালো ছিল, কিন্তু ওনার সাউন্ডটা আমি ভালো করে বুঝি নাই, যার কারণে আমি ওনার থেকে কয়েকবার সরি ম্যাম বলে আমাকে ওটা শুনতে হয়েছে লাস্টে। এটার অর্থ হচ্ছে কি, মানে ফেল কিংবা বৃথা এরকম, কিন্তু আমি ওই সময় বল দিছি হচ্ছে কি ড্যামেজ ব্রিথিং, মানে সব কিছু ধ্বংস, বাট কাছাকাছি গেছে। তো এটার পরে আমাকে বলল গো, আমি সালাম দিয়ে খুব নম্রতার সহকারে চলে আসলাম। এটাই হচ্ছে আসলে ভাইবা। তো আমি আজকে মাত্র আসছি, ওই এসে তারপরে এটা নিয়ে একটু ভিডিও করলাম আর কি, ইনফরমাল। যদিও ক্লান্ত আসলে, দেখতেছেন একদিন এক রাত ঘুমাই নাই, জার্নিতে ছিলাম এই আর কি। তো এসব একটু সাহস নিয়ে থাকতে হবে, কাঁপা যাবে না,
ইজি আনইজি ফিল করা যাবে না, কিংবা সবচেয়ে বড় কথা হচ্ছে কি কনফিডেন্স। পারেন বা না পারেন, আপনি যদি কাঁপেন বলবে যে আপনার টিচার হিসেবে যোগ্য না, কারণ কাঁপা যাবে না। আমি পারি না, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমার সাহস আছে, আমি একটা সময় পারবো, এখন বলে গেছি। আপনি কাঁপা যাবে না, এটাই হচ্ছে মূল ট্যাবলেট। তো দেখা যাক, আল্লাহ অবশ্য আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আসে আর কি।